থেকে যে টাকা তোলা হয়, এই অভিযোগগুলো বিভিন্ন জায়গা থেকে ওঠে এবং এটা সব জায়গাকার একটা অভিযোগ যেটা ওঠে যে বিভিন্ন জায়গা থেকে তোলা হয়। যেমন দেবরাজ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে যে টাকাগুলো তুলেছে বা যে তুলেছে সেটা ক্যামাক স্ট্রিট পর্যন্ত গেছে। সত্যিই কি তাই? আপনি কি দেখেছেন এরকম কিছু? দেখুন, ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনতাম না, আমি একটা এক্সাম্পল দিলাম, কারণ যেহেতু দেবরাজের বিষয়টা এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক, তাকে সদ্যই অ্যারেস্ট করা হয়েছে। এটা একটা জিনিস খুব পরিষ্কার, এখানে পলিটিক্সে কিছু কিছু জিনিস আর আনরিটেন থাকে, মানে রিড বিটুইন দ্য লাইন্স। একজন পলিটিক্যাল ফাংশনারি তার পাওয়ার কোত্থেকে আসছে, এই ধরনের কাজ করতে গেলে তার তো একটা প্রোটেকশন লাগে, পুলিশ প্রোটেকশন বা কিছু একটা লাগবে। সেটা তখনই আসবে যখন আপনি টপ লেভেলের সাথে ওয়েল কানেক্টেড হবেন। সবার পক্ষে এটা সম্ভব ছিল না। আপনি যদি বলেন তৃণমূলের সব নেতাই এটা করেছে, আমি সেটা মানব না, সবাই এটা কিন্তু করেন উনি। কিন্তু এই যে বাংলাদেশে টাকা পাচারকারী নেতা বা যার নাম বললেন এই দেবরাজ নাকি, এরা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল, এটা কিন্তু জনতা বলছে। জনতা যে সবটাই এরকম মানে ভুলভাল বলে সেটাও নয়। এটা কখনোই সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত, যে প্রশ্নটা আপনি জানতে চাইছিলেন, যে হাইয়েস্ট লেভেলে ব্লেসিংস না থাকলে, নাহলে তো আপনাকে অভিযোগ তো যাবেই, জানতে পারছেন না কেউ, তাহলে তাকে সরানো হলো না কেন? আমাদের মালদায় কিছু নেতা ছিলেন যারা 3 বছর 4 বছর ধরে পার্টির পদ আগলে বসেছিলেন। মানে অদ্ভুত ব্যাপার, মানে 2024 সালে মালদাতে তৃণমূল কংগ্রেস 12টা বিধানসভায় 12টাতেই পিছিয়ে ছিল, 12টাতে। তারপরেও কিন্তু কোনো নেতার ওখানে পদ যায়নি। ডেফিনেটলি দে হ্যাড দ্য, এটা কার নির্দেশে সেই অভিষেক? সংগঠন তো উনিই দেখতেন। একটা কথা, এই যে বাংলাদেশের কথা আপনি বললেন, হুমায়ুন কবির মুর্শিদাবাদের, তিনিও ভোটের আগে বাংলাদেশ গিয়েছিলেন। তিনি নিজে বলেছেন যে আমি বাংলাদেশে গেছি, সেখানে এসব কিছু গন্ডগোল হয়নি, এগুলো মিথ্যে রটনা। আমাদেরকে তিনি তার সাক্ষাৎকারে এগুলো বলেছেন। তাহলে এই যে আপনি বাংলাদেশ কানেকশনের কথা বলছেন, তার মধ্যে কি হুমায়ুন কবিরও আছেন? তখন তিনি নতুন দল গঠন করেননি, তখন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কই ছিলেন। দেখুন, এখানে দুটো অ্যাসপেক্ট আছে। হুমায়ুন কবির বাংলাদেশ যেতেই পারেন, বাংলাদেশে যাওয়া সমস্যার কিছু না, আমারও যাওয়ার ইচ্ছে রয়েছে, কিন্তু আমি যখন যাইনি, কিন্তু মানে যেতে পারিনি কখনো। বাংলাদেশে খুব ভালো সিনেমা বানানো হয়, খুব ভালো লেখালেখি হয়, তো বাংলাদেশের অনেক থিয়েটার গ্রুপ থেকেও কথা হয়েছে। হুমায়ুন কবির বাংলাদেশ যাওয়া নিয়ে আমার কোনো, কেউ বাংলাদেশ যেতে পারেন, কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেন পাবলিক ডোমেনে, সেইগুলো না গণতন্ত্রের পক্ষে খুব একটা শোভনীয় নয়। উনি একজন মাল্টিপল টাইম বিধায়ক হয়েছেন। ব্যক্তিগত স্তরে অনেক জানি না কেন ওনাকে সবকটা রাজনৈতিক দল ঘুরে ফেলেছেন পশ্চিমবঙ্গের। আমার মনে হয় যে ব্যক্তি হুমায়ুন কবির আর পলিটিক্যাল হুমায়ুন কবিরের মধ্যে একটা পার্থক্য আছে। ব্যক্তি হুমায়ুন কবির একরকম, যতটুকু আমি দেখেছি বিধানসভাতে, আর যখন উনি পলিটিক্যাল কথাগুলো বলেন, এত মানে উচ্চস্বরে এমন কিছু স্টেটমেন্ট করেন যেটা ডেমোক্রেসিতে নেওয়াটাই খুব মুশকিল হয়ে পড়ে। আমার মনে হয় যে ওনার বাংলাদেশ যোগ নিয়ে আমার কাছে কোনো তথ্য নেই, যেটা নেই সেটা আমি জোর করে কাউকে অ্যাসক্রাইব করি না। ওনার বাংলাদেশ যেতেই পারেন, কিন্তু হ্যাঁ, হুমায়ুন কবিরের এই ধরনের বক্তব্য, এইটা আমি কখনোই সমর্থন করি না, যে ওনার একজন এত সিজন পলিটিশিয়ান হয়ে উনি এই ধরনের রেসপন্সিবল বক্তব্য কেন রাখেন আমি জানি না। বেশ খোলামেলা উত্তর আপনার কাছ থেকে আজকে পেলাম। এবং এই যে আজকে আমরা আলোচনা করছিলাম, অনেকক্ষণ ধরে আমরা আলোচনাটা করছি, একটা শেষ প্রশ্ন আপনার কাছে করব। আপনি যখন দলে ঢুকলেন 2024-এ, তারপরে যখন আপনি 2026 পর্যন্ত দেখলেন যে এই ঘটনাগুলো ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল হারিয়ে গেছে, যেটা আপনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখছেন, এবং এতগুলো করাপশন আপনার চোখ নিশ্চয়ই এড়ায়নি, সেটা আপনি আজকে বললেনও। তাহলে সেই দলের হয়ে আপনি যখন দাঁড়াচ্ছেন, তখন আপনার কি কোথাও গিয়ে খারাপ লেগেছিল? খারাপ লাগাটা কাজ করেছিল? 2024-এ স্পষ্ট উত্তরই দেবো আপনাকে। তাহলে এখন মানে শেষ করি প্রশ্নটা, তাহলে এখন এই যে আপনারা কালীঘাটের প্রতি আর ভরসা রাখছেন না, ঋতব্রত ব্যানার্জির ওপর ভরসায় তো আপনারা একটা আলাদা জায়গায় বসছেন বিধানসভায় এই মুহূর্তে, এবং একটা আলাদা জায়গা আপনারা তৈরি করে নিয়েছেন, তাহলে সেটা এখন কেন, আগে কেন ছিল না? যদিও একটু অপ্রিয় প্রশ্নটা। না না না, কোনো অপ্রিয় প্রশ্ন না, প্রশ্ন আপনি করতেই পারেন, আপনার স্বাধীনতা রয়েছে, আমিও উত্তর দেবো এটা, আমি এটাকে স্কিপ করবো না। 2024 সালের 9 মার্চ আমি রিজাইন করি এবং লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি কনফিডেন্ট ছিলাম যে ওই সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে, এবং মাত্র 40 দিনের প্রস্তুতিতে, অনলি 40 ডেজ, যেখানে আমার কাছে সংগঠন ছিল না, কাউকে আমি টিকিট দিইনি, জেলা পরিষদের কোনো লোককে আমি বসাইনি, মানুষ কিন্তু চেয়েছিলেন কোনো একটা জায়গাতে যাতে
আমরা জিতি, মানে ব্রাদার আমার প্রতি ভরসা রেখেছিলেন। দলের এক শ্রেণীর নেতা চরম বেইমানি করলো, চরম, মানে যেখানে জেলা সভাপতির দিকে কি অভিযোগের তীরটা? এভরিবডি নোজ, কেনই বা বলাচ্ছেন? না একটু বলুন না, মানে পরিষ্কার করে দেখুন, দল তো চলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, তো যারা দায়িত্বে থাকেন তাদের দায়িত্ব নিতে হয়। চূড়ান্ত বেইমানি হলো। আমি সেটা লিখিত রিপোর্টও দিয়েছিলাম, কেউ যদি চ্যালেঞ্জ করে আমার সেই সময়কার লিখিত রিপোর্ট দেওয়া আছে। আমি লিখেছিলাম যে কিভাবে একটা দলীয় প্রার্থীকে ধরে হারানোর চেষ্টা করা হলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও ক্লিপিং সানা টানা সব ছিল। আফটার অল আমি মালদাটা একটু আধটু হলেও জানি। 2024-এর পরে সাডেনলি একটা রিভিউ মিটিং হয়। আমি কখনো কথাটা বলি না, আজকে ফার্স্ট আপনাকে এক্সক্লুসিভ বলেই বলে দিলাম। আই ওয়াজ ভেরি পেইনড। কালীঘাটে একটা রিভিউ মিটিং হচ্ছিল, সবাই এসছি, দেবাংশু হেরে গেছে, আমি হেরে গেছি, আমরা অল্প কয়েকজনই হেরে গেছিলাম। সুজাতা হেরেছে, সুজাতা খান খুব অল্প ভোটে হেরেছিল, আমার মনে আছে 5,000 সামথিংয়ে হেরেছিল। অসম্ভব দুর্ব্যবহার করা হলো আপনাদের সঙ্গে। কে করলেন, অভিষেক নাকি মমতা ব্যানার্জি? যারা ছিলেন সবাই করলেন, মানে অ্যাজ ইফ আমরা যেন একটা কোনো বড় অপরাধ করেছি। আমরা লড়লাম, আমরা চেষ্টা করলাম, আমাদেরকে আমি আমারটা বলতে পারি, আমাদের হারিয়ে দেওয়া হলো ধরে। দল যেন মনে হলো যে যারা হারিয়েছে তারা খুব কাছের, এবং মানে আমি যেন রাজনীতিটা করতেই পারবো না, এরকম একটা স্টেটমেন্ট ইস্যু হয়ে গেল। আচ্ছা, আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো ক্লিপিংসটা। 2024-এ আমি যখন হেরে যাই, তারপর সেই সময় ফিরে আসার পরে মাই মাদার ওয়াজ ডিটেক্টেড উইথ 4th stage ক্যান্সার। আই ওয়াজ ব্যাটলিং উইথ দ্যাট অ্যান্ড শি ডাইড আফটার 8 months। আচ্ছা, ভেরি স্যাড। নেক্সট ফেব্রুয়ারি 27-এ 2025-এ। I was struggling with that, no politics. Then my father died after 6 months. I had nothing to do. আমি স্কুল মাস্টার ছিলাম না। দেখুন, আমি পলিটিক্সে এসেছি কিছু পাওয়ার জন্য নয়, যে আমি ভাই রিটায়ার করে গেছি, চলুন আমরা একটা অ্যাসাইনমেন্ট লাগবে, আমি কিছু করে খেতে হবে। আমি যেদিন চাকরিটা ছেড়েছিলাম 2024 সালের 9th মার্চ, সেদিনকে আই ওয়াজ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আমি যা স্যালারি আর পার্কস পেতাম সেটা একটা ক্যাবিনেট মন্ত্রীর সমান। তারপরে আমি যখন ছাড়লাম সেদিনকে আমাকে কিচ্ছু ছিল না, আই হ্যাড নাথিং, এবং আই লস্ট দ্য ইলেকশন। তারপরেই ব্যবহার হলো আমার সাথে, যেন কোনো বড় অপরাধ করে ফেলেছি, আমাদের যোগ্যতাই নেই, এরকম একটা বক্তব্য। দেবাংশুকেও তো যাচ্ছে তাই করে বলা হলো, ওনাকে প্রচারই করেনি, এ করেনি। সুজাতা কাঁদছিল, বলা উচিত না, মানে ওদের বিষয়টা ওরা বলা ভালো। তো আমার দেখে খারাপ লাগলো, মাত্র 5-6 হাজার ভোটে হেরেছিল, মানে 3,000 এদিক ওদিকে ও এমপি হয়ে যেত। আমি তখন বুঝেছিলাম যে এই দলের মানে